জুলাই আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও একই দণ্ড দেওয়া হয়েছে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। রায়ে প্রসিকিউশন সন্তুষ্ট হলেও শেখ হাসিনার আইনজীবী বলছেন তিনি কষ্ট পেয়েছেন। আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। অপরাধীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলেছেন চিফ প্রসিকিউটর। জুলাই আগস্টে দেশে পরিকল্পিত ও ব্যাপক পরিসরে মানবতাবিরোধী অপরাধ হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্রাইব্যুনাল। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম কোনো মানবতাবিরোধী অপরাধের মামলার রায় এলো। সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় ট্রাইব্যুনাল প্রাঙ্গণ। সকাল 9টার দিকে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুনকে। রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন আহত জুলাই যোদ্ধা, শহীদদের স্বজন, উপস্থিত ছিলেন দেশি বিদেশি গণমাধ্যম কর্মীরা। বেলা 12:30টার পর জনকীর্ণ আদালতে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। 453 পৃষ্ঠার রায়টিকে ভাগ করা হয়েছে 6 ভাগে। ট্রাইব্যুনাল জুড়ে তখন পিনপতন নীরবতা। শুরুতেই বিচার সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিচারপতি। রায়ের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধের বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনাল। রায়ে সুনির্দিষ্ট 5টি অভিযোগের 3টিতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। অভিযোগ 1, উস্কানিমূলক বক্তব্য প্রদান করে ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে হত্যা। এই অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। 2 নম্বর অভিযোগে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, চানখারপুলে আশুলিয়া গণহত্যায় তাকে মৃত্যুদণ্ড দেন। আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতাবিরোধী অপরাধের দায়ে 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। এদিকে সুনির্দিষ্ট মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে। একই অপরাধ প্রমাণ হলে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। রায়ে সন্তুষ্টির কথা জানায় প্রসিকিউশন। এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, এই রায় কার্যকর করা না গেলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে। আমরা আশা করব সরকার এবং রাষ্ট্র যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। তবে শেখ হাসিনার আইনজীবী বলছেন, ন্যায় বিচার পাননি তার আসামি। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। শেখ হাসিনা ও কামালের সম্পদ জব্দ করে জুলাই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বন্টন করার আদেশ দেন ট্রাইব্যুনাল। আর পর্যবেক্ষণে বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার এই রায়ে করা হবে না। অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। আগামী 30 দিনের মধ্যে আসামিরা আপিল করতে পারবেন। তবে আসামিদের গ্রেফতার বা আত্মসমর্পণ ছাড়া সেই আপিল করার কোনো সুযোগ নেই। দেশের ইতিহাসে প্রথম ক্ষমতাচ্যুত কোনো প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের সাজার রায় এলো ট্রাইব্যুনাল থেকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় 30 দিনের মধ্যে আপিল করার সুযোগটি তারা আইন অনুযায়ী পাচ্ছেন না। এদিকে প্রসিকিউশন জানিয়েছে, পরোয়ানা পাঠানো হবে ইন্টারপোলের কাছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।